জামাত শিবির যে মুনাফিক আমির হামজার চরিত্রের মতোই হচ্ছে জামাত শিবিরের চরিত্র। তারা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, তাদের কথার কোনো ঠিক নাই। ওসমান হাদি ভাইকে যখন গুলি করা হয়েছে, যে শুটার কিন্তু গুলি করেছে সে আওয়ামী লীগের ছাত্রলীগের একজন পদধারী নেতা ছিল। আমরা যখন ইনকিলাবের দা ডেইলি ইনকিলাব কিন্তু তখন বলা হয়েছে একটি ধর্মীয় গোষ্ঠীর নেতারা কিন্তু তার হত্যার সাথে সম্পৃক্ততা ছিল। এবং যখন তাকে শুটার যখন হত্যা করেছে, এই শুটার যখন তাকে গুলি করেছে, এই গুলি করার পরে কিন্তু ডাকসুর তথাকথিত ভিপি সাদিক কায়েম একটা স্ট্যাটাস দিয়ে বিএনপির বিরুদ্ধে কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে পরিস্থিতিকে অন্যভাবে প্রভাবিত করতে চেয়েছিল। এবং তারা এই প্রভাবিত করার পরে আমাদের জননেতা মির্জা আব্বাস যখন উনাকে হসপিটালে দেখতে গিয়েছে, সেখানেও কিন্তু তারা একটা মব করেছে। এই মবগুলা কারা করেছে? জামাত শিবিরের একটি। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে তারা প্রত্যেকটা ব্যক্তিকে, তারা যারা গণতন্ত্রের জন্য হুমকি, তাদেরকে তারা সবসময় টার্গেট করে করে এক ধরনের নোংরা রাজনীতি করেছে। বিশেষ করে জামাত শিবিরের এ টিম থেকে বি টিম, সব টিম। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে তারা বাংলাদেশের পরিস্থিতিকে খুবই খারাপ একটা অরাজক পরিস্থিতি করেছে, কখনো মব করেছে, কখনো সন্ত্রাস করেছে। বাংলাদেশে তারা কখনোই সুষ্ঠুভাবে থাকতে কখনোই দেয়নি।